হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি বাই তরু দত্ত। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা পোয়েম। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, অর্থাৎ এই পোয়েমের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনস, বেঙ্গলি মিনিং সব আমরা জানব। আওয়ার ক্যাজুরিনা ট্রি পোয়েমটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন জানার আগে আমরা আওয়ার ক্যাজুরিনা ট্রির যে রাইটার, যিনি লিখেছেন, তার ব্যাপারে কিছু জেনে নিই। দেখো, আওয়ার ক্যাজুরিনা ট্রি লিখেছেন তরু দত্ত। এবার ওনার ব্যাপারে আমরা একটু জেনে নিই। তরু দত্ত ব্র্যাকেটে দেওয়া আছে মার্চ 4, 1856 থেকে আগস্ট 30, 1877। মানে উনি 4th মার্চ 1856 ইয়ারে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন আগস্ট 30, 1877। দেখো, তারপর বলা আছে was an Indian woman poet who wrote in English and French। তাহলে কি বলতে চাইছেন এটার মানে? তরু দত্ত ছিলেন একজন ভারতীয় মহিলা কবি যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় লিখতেন। তারপরে বলা আছে born to গোবিন্দ চন্দ্র দত্ত and Khetromani of the Rambagan Dutt family. Taru was the youngest child after sister Aru and brother Abju. এটার মানে কি বলতে চাচ্ছে? যে তিনি মানে তরু দত্ত রামবাগান দত্ত পরিবারের গোবিন্দচন্দ্র দত্ত এবং ক্ষেত্রমণির কন্যা ছিলেন। তাদের কন্যা অরু ও পুত্র অবজুর পর সবচেয়ে ছোট্ট সন্তান ছিলেন তরু দত্ত। The family became Christian in 1862 and left for the continent, first France and then England. এটার মানে কি বলছে? এই পরিবার মানে তরু দত্তদের ফ্যামিলিটা 1862 সালে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন এবং প্রথমে ফ্রান্স ও পরে ইংল্যান্ডে চলে যান। তারপর দেখো, in England she continued her higher French studies। মানে ইংল্যান্ডে তিনি তার উচ্চতর ফরাসি ভাষায় পড়াশোনা চালিয়ে যান। While living in Cambridge between 1871 to 1873, she attended the higher lectures for women at the university। মানে 1871 থেকে 1873 সালের মধ্যে কেমব্রিজে বসবাসকালে তিনি বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য অনুষ্ঠিত উচ্চতর বক্তৃতাগুলিতে অংশগ্রহণ করেন। তারপর কি বলছে? তরু দত্ত met a befriended Mary Martin, the daughter of Reverend John Martin of Sydney Sussex College। এটার মানে কি বলছে? তরু দত্ত সিডনি সাসেক্স কলেজের রেভারেন্ড জন মার্টিনের কন্যা মেরি মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর বলছে the friendship that developed between the two girls at this time continued in their correspondence after Taru's return to India। মানে এই সময় দুই তরুণীর মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব তরুর ভারতে ফিরে আসার পরেও তাদের পত্রচর্চার মাধ্যমে বজায় থাকে। A collection of Taru Dutt's correspondence includes her letters written from England to her cousins in India। তরু দত্তের পত্রচর্চার একটি সংগ্রহে ইংল্যান্ড থেকে তার ভারতে বসবাসকারী কাজিনসদের উদ্দেশ্যে লেখা চিঠিগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এবার আমরা দেখে নিই আওয়ার ক্যাজুরিনা ট্রি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনস। আচ্ছা, তার আগে জেনে নাও যে এই পোয়েমটা থিমটা কি। এই পোয়েমের থিমটা হচ্ছে আমাদের রাইটারের ছোটবেলা, মানে আমাদের যিনি লিখেছেন এই পোয়েমটা
সেই রাইটার মানে তরু দত্ত যে ফেলে আসা ছোট্টবেলাটাকে মনে করে এই পোয়েমটা লিখেছেন। এবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা জেনে নাও। দেখো বলছে লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটি বিশাল পাইথনের মতো পাক খেতে খেতে জড়িয়ে আছে। The rough trunk indented deep with scars, খসখসে গাছের কাণ্ডে যেটা দাগে দাগে ভরা। Up to its very summit near the stars, তার শীর্ষ পর্যন্ত যেন আকাশে তারাদের ছুঁয়েছে। A creeper climbs in whose embraces bound, একটি লতা চড়ে উঠেছে যেটির আলিঙ্গনে বাধা পড়েছে সে গাছ। No other tree could live, অন্য কোনো গাছ বেঁচে থাকতে পারতো না। But gallantly the giant wears the scarf and flowers are hung, কিন্তু গাছটি বীরদর্পে এই লতার চাদর পরে আছে আর লাল ফুল ঝুলে আছে তার শাখায়। In crimson clusters all the boughs among, লাল ফুলের গুচ্ছ ছেয়ে গেছে সব ডালে। Whereon all they are gathered bird and bee, যেখানে সারাদিন ধরে পাখি আর মৌমাছিরা ভিড় করে। And oft at night the garden overflows, রাতের বেলায় প্রায় গোটা বাগান ভরে যায়। With one sweet that in with one sweet song that seems to have no close, একটি মধুর গানে যার যেন কোনো শেষ নেই। Sung darkling from our tree while men repose, অন্ধকারে গাছটির দিক থেকে আসে সেই গান যখন সমস্ত মানুষ বিশ্রাম থাকে। চলো সেকেন্ড স্ট্যান্জাটা দেখি। When first my casement is wide open thrown, যখন প্রথমে আমার জানালাটা পুরো খুলে দিই। At dawn my eyes delighted on interest, ভোরবেলায় আমার চোখ আনন্দে বিশ্রাম নেয় সেই গাছের দিকে তাকিয়ে। Sometimes and most in winter on its crest, মাঝে মাঝে আর সবচেয়ে বেশি শীতকালে তার চূড়ায় a grey baboon sits statue like alone, একটা ধূসর বাঁদর বসে থাকে একা যেন একটি মূর্তির মতো। আচ্ছা এখানে baboon মানে হচ্ছে বাঁদর। Watching the sunrise while on lower boughs, সূর্যোদয় দেখে আর নিচের ডালগুলিতে his puny offspring leap about and play, তার ছোট্ট ছোট্ট ছানাগুলি লাফায় আর খেলে বেড়ায়। And far and near coquillas hail in the day, আর দূর ও কাছ থেকে কোয়েল পাখিরা নতুন দিনের শুভেচ্ছা জানায়। And to their pastures went our sleepy cows, আর আমাদের ঘুম ঘুম চোখে থাকা গরুগুলো মাঠের দিকে রওনা হয়। And in the shadow on the boat tongue cast, আর সেই গাছের ছায়ায় যে ছায়া পড়েছে বড় পুকুরের জলে। By that our tree so beautiful and vast, সেই প্রাচীন গাছটির ছায়ায় যা এত সুন্দর আর বিস্তৃত। The water lilies spring like snow enmassed, সেখানে শাপলাগুলো ফোটে যেন গাদা গাদা সাদা তুষারের মতো। আচ্ছা আমরা তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা দেখলাম দুটো স্ট্যান্জার। ফার্স্ট স্ট্যান্জারটার কি বলতে চেয়েছে, লাইন বাই লাইন দেখে তো আমরা পুরোটা বুঝতে পারি না যে কি বলতে চাইছেন কবি। দেখো প্রথম যে স্তবকটা বা ফার্স্ট যে স্ট্যান্জারটা কবি শুরু করেছেন কি দিয়ে, ক্যাজুয়ারিয়া ট্রির একটা বর্ণনার মাধ্যমে। কিভাবে বর্ণনাটা দিয়েছেন,
দিয়েছেন যে এটি একটি মোটা ও একটা কাণ্ডটি খোঁচা খোঁচা মতন একটা বিশাল বেলজানো লতার দ্বারা আবৃত একটা গাছ, যা দেখতে একটি অজগর সাপের মতো। আর কি বলেছে? বলেছে গাছটিতে পাখির কুজন এবং মৌমাছির গুঞ্জন শোনা যায় সবসময়, বিশেষ করে সকালে। আর বলেছেন এটি শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, বরং একটি সৌন্দর্য ও শক্তির প্রতীক। মানে এই যে ফার্স্ট স্ট্যান্জাটা যখন কবি ব্যাখ্যা করছেন, তখন শুধুমাত্র যে এটা প্রাকৃতিক দৃশ্য হিসেবে ব্যাখ্যা করেছেন তা কিন্তু নয়, তিনি এই ফার্স্ট স্ট্যান্জাটা একটা সৌন্দর্য ও শক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, সেকেন্ড স্ট্যান্জাতে কি বলছেন? সেকেন্ড স্ট্যান্জাটা তিনি তার শৈশবে স্মৃতিচারণ করছেন। কিভাবে করছেন? তিনি বর্ণনা করছেন কিভাবে তিনি ও তার ভাই বোনেরা এই গাছের ছায়ায় খেলাধুলা করতেন, যদিও এখন তাদের অনেকেই জীবিত নেই। এই গাছটি তাদের স্মৃতিকে জীবন্ত করে তোলে। তাই গাছটি শুধুমাত্র প্রকৃতির অংশ নয়, এটি ভালোবাসা, স্মৃতি ও বন্ধনের প্রতীক। এই যে এই সেকেন্ড স্ট্যান্জাটায় কবি তাহলে তার যে শৈশবের স্মৃতিচারণ করছেন এবং তার যে ছোটবেলায় ভাই বোনদের মধ্যে যে বন্ডিংটা ছিল, সেই বন্ডিংটাকে তুলে ধরছেন এই যে লাইনগুলোর মাধ্যমে। তো আজকে আমরা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রির ফার্স্ট আর সেকেন্ড স্ট্যান্জাটা পড়লাম। তোমরা কতটা বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। সেকেন্ড পার্টে আমরা এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এর যে আরো 3টে স্ট্যান্জা আছে সেটা আলোচনা করব।